এর 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সঙ্গে ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলার প্রথম বিষয় অর্থাৎ বোঝাপড়া কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং বিস্তারিত আলোচনা নিয়ে। দেখে নাও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতাটি জীবনের গভীর বাস্তবকেই তুলে ধরেছে। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কবি এই সত্য অনুভব করেছেন যে ভালো মন্দ মিশিয়েই মানুষের জীবন। এই জীবনে নানা রকম সমস্যা আছে। একজন মানুষকে কেউ অত্যন্ত শ্রদ্ধা করে, কেউ বা তাকে নিয়ে ব্যঙ্গ হাইপেন বিদ্রূপ করে। কবি অবশ্য মনে করেন বাধা হাইপেন বিপত্তি, ঝঞ্ঝা হাইপেন প্রতিকূলতা না থাকলে জীবনটা বৈচিত্র্যময় হয়ে ওঠে না। অর্থাৎ সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যাকে অতিক্রম করাই তো জীবনের লক্ষ্য। জীবনে চলার পথে অনেক সংকট উপস্থিত হয়। কবির মনে হয়েছে কোনো বিবাদ হাইপেন বিতর্ক হাইপেন ঝগড়া না করে নিজের মতো চলাতেই আনন্দ। কথা বলার কারণ ব্যাখ্যা করে কবি লিখেছেন, তোমার মাপে হয়নি সময়, তুমিও হওনি সবার মাপে। এই সত্যটাকে মেনে নিয়ে যদি পথ চলা যায় তবে সুখ পাওয়া যায় অনেকখানি। কবি মনে করেন কোনো একজন মানুষ আমাদের কাছে প্রিয় হতেই পারে, কিন্তু তার অর্থ এটা নয় যে সেই মানুষ ছাড়া আমাদের জীবন ব্যর্থ। কেননা কবি মনে করেন, আরে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। বিধির বাঁধন বলে সব কিছুকে মেনে না নেওয়াই ভালো বলে কবি মনে করেন। মনের সঙ্গে বোঝাপড়া করে চলার নামই তো জীবন, আর এভাবে চলতে পারলে আধার ঘরেও আলো নেমে আসতে পারে। সুতরাং কবির পরামর্শ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দেখেন এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো পড়বে, তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে ভাগ্যরে বিধিকে, বিধাতাকে লাও সহজ। উত্তর হবে সত্যরে লাও সহজে। রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতাটি তার মানসী সোনার তরী ক্ষণিক না পূরবী কাব্যগ্রন্থের অন্তর্গত। তবে ক্ষণিক। বিধির পড়শির বন্ধুর আপনার সাথে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। তোমারই কি এমন ভাগ্য, যাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে তার এমন ভাগ্য নয় যে সত্যকে সে সহজভাবে গ্রহণ করতে পারবে না, জীবনে সব রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে, মান্ধাতার আমল থেকে চলে আসা নিয়ম সে পাল্টে ফেলবে, চিরকাল বিধির সঙ্গে বিবাদে জয়ী হবে। উত্তর হবে জীবনের সমস্ত রকম প্রতিকূলতা বাঁচিয়ে চলতে পারবে। এখান থেকে যে বড় প্রশ্নগুলো পড়বে, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত হয়েছে। কবি মনে করেন জীবনে নানা প্রতিকূলতা উপস্থিত হতে পারে, কিন্তু সেই অবস্থার সঙ্গে মোকাবিলা করা বাঞ্ছনীয়। বিপক্ষের সঙ্গে কোনো মতান্তর বা বিবাদ না করে নিজের পথে চলাই ভালো। ঘটনা সামান্য খুবই। কোন ঘটনার কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে। মানুষের জীবনে কখনো কখনো সংকট নেমে আসে। কোনো মানুষ সমস্যার সম্মুখীন হয়ে মোকাবেলা করতে পারেন, কেউ আবার তা পারেন না। কবি জানিয়েছেন কারোর সঙ্গে কোনো বিবাদ না করে সুন্দর জীবনের পথে এগিয়ে যাওয়াই ভালো। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতাংশটির নিহিতার্থ স্পষ্ট করো। প্রশ্নোক্ত অংশটি নেওয়া হয়েছে বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতা থেকে। আমাদের জীবনে অনেক সময় দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংঘাত এসে উপস্থিত হয়। এগুলি আসা স্বাভাবিক। কবি বলেছেন, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তাই তুচ্ছ বা নগণ্য বিচার না করে পারস্পরিক বন্ধুত্বে তুমিও হওনি সবার মাপে। তাই তুচ্ছ বা নগণ্য বিচার না করে পারস্পরিক বন্ধুত্বে আমাদের জীবন হয়ে উঠতে পারে মধুময়। সেই প্রসঙ্গে কবি এই কথাটি বলেছেন। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। ব্যাখ্যা করো। কবিগুরু রবীন্দ্রনাথ প্রণীত বোঝাপড়া কবিতা থেকে উদ্ধৃত পংক্তি দুটি গৃহীত হয়েছে। মানুষ দুঃখে জর্জরিত হতে হতে ভাবে এ জীবনে বোধহয় সুখ পাওয়া যাবে না। অনেক সময় মনে হয় জীবনের পরিসমাপ্তিতে সব যন্ত্রণার অবসান হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় মৃত্যুর থেকে জীবনের আনন্দ, বেঁচে থাকার লড়াই অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। উদ্ধৃতির মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে?
কবি রবীন্দ্রনাথ ছিলেন কবি ও দার্শনিক। বোঝাপড়া কবিতায় কবি বলেছেন, অনেক সময় আকাঙ্ক্ষিত ব্যক্তি বা বস্তুকে কাছে না পেলে হতাশা আসে, অব্যক্ত বেদনা মানুষকে গ্রাস করে। আমরা অনেক সময় কোনো ব্যক্তিকে মনে করি সেই আমার জীবনের সব, কিন্তু এর বিপরীতে যদি আমরা বাইরের বৃহৎ জগতের দিকে তাকাই তবে দেখতে পাবে শুধু একজনের মধ্যেই সব পেয়েছির দেশ নেই। আরও অনেকে আছেন যারা আমাদের সুখের কারণও হতে পারেন, অর্থাৎ যার জন্য আমাদের এত চোখের জল, একসময় তাকে বাদ দিয়েও চলা যায়। কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে? বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন। কবি মনে করেন, ভ্রান্তিময় জীবনে চলে নিজেকে অন্ধকারাচ্ছন্ন করে তোলা ঠিক নয়। শুধুমাত্র বেদনা, হতাশা, মন্দ ভাগ্যের দোহাই দিলে লাভ কিছুই হয় না, বরং কোনো রকম হাহাকার না করে কষ্ট, ক্লান্তি, নিরাশা, খোদোক্তি দূরে সরিয়ে ফেললে তবেই প্রকৃত শান্তি অনুভব করা যায়। তাই কবি মনে করেন, ভালো মন্দ যাহাই আসুক না কেন সত্যকে সহজে গ্রহণ করতে হয়। এভাবে মনের সঙ্গে বোঝাপড়ার কথা বলেছেন রবীন্দ্রনাথ। পরের প্রশ্ন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে নানা বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? উত্তর, আলোচ্য অংশটি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া শীর্ষক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে যে মন্তব্যটি কবি করেছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করি। জীবন বড় বিচিত্র। ভালো মন্দ, দুঃখ, যন্ত্রণা, আশা, আকাঙ্ক্ষা এইসব নিয়ে মানুষকে নিরন্তর পথ চলতে হয়। ফলে অনেক ঝঞ্ঝার মধ্যে দিয়ে অনেক দুর্যোগের রাত পার হয়ে তবে সুখের বন্দরে পৌঁছানো সম্ভব হয়। কবির মনে হয়েছে কারোর সঙ্গে বিবাদ না করে, বিতর্কে না জড়িয়ে ভালো মন্দ যাহাই আসুক না কেন সত্যকে গ্রহণ করাই কাম্য। কবির এমন সিদ্ধান্তের কারণ, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। সুতরাং এভাবে বুঝে পথ চললে সুখ পাওয়া যায় অনেকখানি। কোনো দোহাই না দিয়ে মনের সঙ্গে এক রকমের বোঝাপড়া করে নেওয়া ভালো। কবি এজন্যে লিখেছেন, মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। ভালো করে দেখে নাও, এই রয়েছে তোমাদের অষ্টম শ্রেণীর বোঝাপড়া কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং বিস্তারিত আলোচনা। ভালো করে দেখে নাও, এখানের প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।